হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে পুঁই শাকের খুবই সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর এ ধরনের মোটা তরতাজা পুঁই শাক খেতে কার না ভালো লাগে। আমি তো বিভিন্ন সবজির পাশাপাশি এই পুঁই শাক রান্না খেতেও খুবই ভালোবাসি। সেজন্য আজকে এই পুঁই শাকগুলো আমি কচুরমুখী দিয়ে রান্না করে দেখাবো। আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের এই কচুরমুখী দিয়ে পুঁই শাক রান্নাটা। যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পুঁই শাকগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কচুগুলোও পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কচু দিয়ে পুঁই শাক কীভাবে রান্না করছি, রান্নার মূল প্রসেসটি চলেন দেখে নিই। রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল ঢেলে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম। একসাথে কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণ কালো সরিষার সাথে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়েছি। আরও দিয়েছি কাঁচামরিচ বাটা, দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এবার এইসব মশলার সাথে পুঁই শাক আর কচুগুলো মিশিয়ে নিচ্ছি। যারা পুঁই শাক খেতে ভালোবাসেন তারা তো বিভিন্নভাবে পুঁই শাক রান্না করে খেয়েছেন। এভাবেও একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা পুঁই শাক খেতে একেবারেই অপছন্দ করেন তারাও একদিন অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পুঁই শাকগুলো মশলার সাথে খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাহলে পুঁই শাক থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই পুঁই শাকটা আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে ঢেকে দেব 5 মিনিট। আর এখন আমি চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আছেই আমি এভাবে 5 মিনিট ঢেকে রেখে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুঁই শাক থেকে যে পরিমাণ পানি বের হয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে। পুঁই শাকগুলো সিদ্ধর জন্য পানি ঢেলে দিচ্ছি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারাও গরম পানি ব্যবহার করারই চেষ্টা করবেন। যে কোনো সবজি রান্নাতে যদি গরম পানি ব্যবহার করেন তাহলে খুব দ্রুত কিন্তু রান্নাটাও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এ সময় চুলার জালটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আগে আমি ঢাকনা দেওয়া অবস্থায় একবার ঢাকনা উঁচু করে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণই সিদ্ধ হয়ে গিয়েছে। আর কচুগুলো তো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে ভেঙে ভেঙে গিয়েছে, এরকম অবস্থা। আর পুঁই শাকটাও সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে পুঁই শাক রান্নাটা তেলে দেবো। আমি সব কিছু ঠিক আছে কিনা একবার চেক করে দেখলাম, সব কিছু উপকরণই তরকারির মধ্যে ঠিক আছে। এখন তরকারি চুলা থেকে নামিয়ে অন্য একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর তাতে 4 টেবিল চামচ পরিমাণ তেল ঢেলে দিয়েছি। এখন সেই তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি আর এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর যে কালারটা চেঞ্জ হয়ে আসা শুরু করেছে তখন আমি এতে কিছুটা পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম আর এই জিরা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এভাবে কিন্তু যে কোনো তরকারি যদি আপনারা তেলে দেন খেতে খুবই ভালো লাগে। এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন রান্না করে রাখা পুঁই শাকের সেই তরকারিটা এই ভেজে রাখা মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এভাবে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার কচু দিয়ে পুঁই শাক রান্না। আর এভাবে যদি আপনারা কচু দিয়ে পুঁই শাক রান্না করেন খেতে তো খুবই ভালো লাগবে। আর অন্যান্য মাছ মাংসেরই প্রয়োজন হবে না, নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই পুঁই শাক রান্না দিয়ে। আপনারা যারা এভাবে পুঁই শাক রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার হলো রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। তরকারিটা চুলা থেকে নামানোর পর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। পুঁই শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তাই পুঁই শাক খাওয়া শরীরের জন্য খুবই উপকার। তরকারিটা নামানোর পর উপর থেকে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এতে করে তরকারি রান্নার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। আর রান্নার পর দেখতেই পাচ্ছেন পুঁই শাক রান্নার লুকটা কত সুন্দর হয়েছে। আর এভাবে যদি আপনারা পুঁই শাক রান্না করে গরম ভাতের সাথে খান তাহলে খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।